অনেক দিন পরে আজকে ওটসের চিলা বানাচ্ছি ব্রেকফাস্টে। অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো করে আর হয়ে উঠছিল না। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই আমরা এই ওটসের চিলাটা খেতে কিন্তু খুব ভালোবাসি। আর আমি আজকে বানাচ্ছি পুরোপুরি হেলদিভাবে। তাই এখানে প্রথমে ওটসটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে বেসন, আর এখানে দিয়েছি আটা। এখানে আমি আজকে ময়দা ইউজ করিনি, আটা ইউজ করছি। আর এখানে তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে টক দই। টক দইটা দিলে কিন্তু বেশ ভালো হয়, আর একটা হালকা টকটক টেস্ট আসে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সুজিও। সমস্ত কিছু দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে আমি কিন্তু এটাকে মিক্স করে রেখে দেবো। তারপর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে নিয়েছি গাজর কুচোনো, পেঁয়াজটাকে একবার কুচি করে নিচ্ছি, সাথে নিচ্ছি ধনেপাতা, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করে দেবো, যেন মিঠি রানী খাওয়ার সময় আমি বুঝতে পারি। তো এখানে সমস্ত কিছু সবজি কুচিয়ে নিয়ে তারপরে কিন্তু এই চিলাটা আমি বানাবো। প্রায় আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু নুন, আর সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গরমের দিনে কিন্তু এরকম হেলদি ব্রেকফাস্ট খেতে বেশ ভালোই লাগে। আর সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব কিছুটা পরিমাণ চাট মশলা। চাট মশলা আর টক দই দেওয়াতে এটা কিন্তু আরেকটু বেশি ভালো লাগে খেতে। আর প্রথমেই বললাম সুজিও দিয়েছিলাম, তার জন্য কিন্তু ব্যাটারটা বেশ একটু ফুলেও ছিল। তো এরপর চাট মশলাটা অ্যাড করে তারপরে বসিয়ে দেবো দুদিকে দুটো তাওয়া। কেন অনেকটা টাইম লাগে, আর খুব আস্তে আস্তেই ভাজতে হয়, নাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখানে বসিয়ে দিলাম দুদিকে দুটো ফ্রাইং প্যান, আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। যেহেতু এখন অফিসের টাইম হয়ে গেছে, হাতে একেবারেই সময় নেই, তার জন্য কিন্তু দুদিকে দুটো ফ্রাইং প্যান বসিয়ে কিন্তু আমাকে ভাজতে হচ্ছে। আর সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দেখো একেবারে রেডি হচ্ছে আমার ওটসের এই চিলাটা। তোমাদের